ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে। বুধবার রাত 2:45টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে কালবেলাকে জানিয়েছে উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ। তিনি জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তো কিছুটা আগুন আমরা দেখেছি এবং আপনারা অলরেডি মনে হয় সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখেছেন। সো এটা থেকে সহজে অনুমেয় যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। তো ওইটা আর কি মূল গেট পর্যন্তই ছিল, ভিতর পর্যন্ত আর কি আসেনি এটা, এবং আনুমানিক 3টার দিকে। দ্যাটস ইট। আমি আশা করব যে খুব দ্রুত আমরা এই ব্যাপারটার বটমে যেতে পারবো। জুলাইয়ে আন্দোলনকারী ছাত্র নেতারা রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাই ময়মনসিংহ শহরে সেই কুখ্যাত যে ফ্যাসিস্ট যারা আছে, যারা এখনো গর্তে লুকিয়ে আছে, তারা আপুর বাসায় আগুন দিয়ে আপুকে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে ভয় দেখিয়ে জুলাই কন্যাদেরকে ইতিপূর্বে আপনারা পিছনের দিকে নিতে পারেন নাই, আগামী দিনেও পারবেন না। তো আমরা এটা নিয়ে মোটেও আতঙ্কগ্রস্ত না। তবে হচ্ছে আমরা তাদের জুলাই যোদ্ধাদের যে ফ্যামিলি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাই। দোষীদের তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা আসলেই দোষী তাদেরকে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মুঠোফোনে কালবেলাকে জানান, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। যে বাসার সামনে অগ্নিসংযোগ ঘটেছিল গেটে, আমরা পরবর্তী সংবাদ প্রাপ্তির পরে সেই ঘটনাস্থল ভিজিটে যাই এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আলামত এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি এবং মামলা রুজু হয়েছে সংক্রান্তে। সেই মামলার আলোকে এবং আমাদের প্রাপ্ত আলামত সমূহের বিবেচনা আমরা খুব দ্রুতই আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবো। অগ্নিসংযোগ ও বিস্ফোরণের পর স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। প্রকৃত হোতাদের চিহ্নিত করে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই দাবি এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।